হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো চলে এলাম নতুন আরও একটি সকালে তোমাদের সঙ্গে গল্প করতে। আর এখন ঘড়িতে বাজে 7:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকে সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল উঠে এখানে এসে ব্রাশ করতে চলে এসেছি। তার আগে একটু উঠে গাছে আমি জল দিয়ে দিয়েছি। আর কি জানো তো, ওই যে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম এই রিসেন্ট, ওইগুলোতে তো কম জল দিতে বলেছে, এই জন্য আমি আর সেরকম জল দিচ্ছিলাম না। তো এখন দেখলাম না, জলটা খুব প্রয়োজন, জলটা দিলাম সকালে। আর কম কম দিতাম, আমি স্প্রে করে দিতাম। তো এখন ভাবলাম না, গাছটা একটু ভালো করে চুবিয়ে জল দিয়ে দিই সকাল সকাল। আর কথা বলতে বলতে আমার তো ব্রাশ কমপ্লিট। আর এইগুলো নিয়ে এসেছিলো সকালবেলা, তো চায়ের সঙ্গে খাওয়া হবে। আর ছেলে এটা পছন্দ করেছে। আর এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমার ছেলে এসে যে পাশে হাত বাড়ালো, তো ওকে একটা এখন দিয়ে দিলাম। আবার সকালে তো চা খাওয়া হবে, তখন আবার না হলে খাবে। আর এই যে বাজারগুলো নিয়ে এসে সকাল সকাল, আর বাজারটাও এখন গুছিয়ে নেব। আর দেখো, আজকে এঁচোড় নিয়ে এসছে। আর এঁচোড় কাটতে তো আমার খুব সমস্যা হয়, তো যাই হোক, তবুও তো রান্না বান্না করার সময় তখন নাহলে কাটতে হবে। আর এদিকে চলে এসেছিলাম নিজের জন্য চা নিতে। আর ছেলের বাবার চা আর কেক খাওয়া হয়ে গেছে। আর আমি এখন একটু চা নিয়ে নিলাম আর একটা কেক নিয়ে নেব। তো ও হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করা হয়নি, তোমরা সকলে কেমন আছো বন্ধুরা। আর প্রতিদিনের মতন আজকেরও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি আর পাশ দিয়ে রাস্তা দিয়ে গাড়ির আওয়াজ হচ্ছে। তো ওইটা একটু তোমরা ইগনোর করো, যেহেতু রাস্তার সামনে পাশেই বাড়ি, তার জন্য না এই সারাক্ষণ গাড়ি আসতে থাকে যেতে থাকে। তো চলো, চা আর কেক খেয়ে নিচ্ছি। এদিকে ভীষণ খিদে পাচ্ছিল, আর বেশ সুন্দর লাগছে, অনেকদিনের পরে চা কেক খাচ্ছি। চাটা আমি অতটাও খাই না, মাঝে সাঝে খাই, ওই একটু ঠান্ডা পড়লে তখন খেতে ইচ্ছে করে। তবে আজকে একটু রোদ্দুর উঠেছে, কয়েকদিন তো ভীষণ বৃষ্টি হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম এদিকে সবজি কাটতে। কিছু সবজি কাটা হয়ে গেছে, শুক্তোর জন্য কেটে দিয়েছি। আর শেষে এঁচোড়টা কাটছিলাম আর তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করছিলাম। আর ছেলে দেখো পাশে বসে আছে, কেন জানো তো, ছেলে বলছে মা এটা কি? আমি বললাম এটা গাছ পাঠা। তো ও বললো যে এটা মাটন। আমি বললাম না। তোর বাবা বললো যে হ্যাঁ, এটা গাছ মাংস। তো এইসব বলেই ও এখন বসেছে দেখতে যে এটা কি, আবার কীরকম গাছ পাঠা গাছ মাংস। তো সেটাই দেখছিল বসে বসে। আর আমি তো এদিকে কাটছিলাম, দুটো হাত এতটাই আঠা বেরোচ্ছে, তোমাদেরকে তো শেষে দেখালাম। দুটো হাত পুরো লেগে গেছে আঠা, তবুও কিন্তু ওই যে সর্ষের তেলটা মাখা ছিল বলে অনেকটা সুবিধা হয়েছে। তারপরে চলে এসেছিলাম, দেখো বিছানা, তোমাদেরকে তো বলছিলাম যে বেডশিটটা এখনও ধোয়া হয়নি, পুরো কালো হয়ে গেছে। আর ওইদিকে বালিশের কভার আর বেড কভার দুটোকে সার্ফে রেখে এসেছি। তারপরে ধোয়ার সময় একটু সাবান দিয়ে দেব, কারণ ভীষণ নোংরা হয়ে গেছে। ওই বৃষ্টি হলে না এইসব ভীষণ নোংরা হয়ে যায়। আর জানো তো, এটা হচ্ছে গাছের তেজপাতা, এক্ষুনি তুলে আনলাম, মালিকের বাড়ির গাছ ওইটা। আর ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি বলতে পারো, কারণ যখন লাগে না মাঝে মাঝে এরকম নিয়ে চলে আসি। আর এখন বেশ বড় বড় পাতা হয়েছে। আর আজকে যেহেতু এঁচোড়ে রান্না করবো আর তেজপাতা ছিল না, এই জন্য দুটো নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওদিকে ওই যে এঁচোড়টা একটু হালকা ভেজে নেবো বলে ওটা বসে দিয়ে এসে একটু বিছানাটাও ঝেড়ে নিলাম। তারপরে দেখো, এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু আলুটাও ওর সঙ্গে ভেজে নেব। তো চলো, একটু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। আর তোমাদেরকে টাইমটাও তো দেখো, প্রায় 9টা 25 হয়ে গেছে। এইটা ওটা রান্না বান্না ঘর গোছানো সব কিছুই চলছে। তো চলো, কতটা সময় লাগে দেখা যাক। আর এই সকাল সকাল উঠে এই জন্য তাড়াতাড়ি করে এসব করছিলাম, কেন বলুন তো, ওই যে এঁচোড় আসবে, এত কাটাকুটি থাকে, এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রাখছিলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর দাদাভাই খেয়ে যেতে পারে। তো ও জানো তো, এই এঁচোড়টা রান্না করতে অনেকটা সময় লেগেছে। সেদ্ধ করা ছিল, কিন্তু আলুগুলো এত ছোট হয়, সেদ্ধ হয়নি, সেরকম সেদ্ধ হয়নি, তার জন্য অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি। আর এদিকে এঁচোড়ে জল দেওয়ার জন্য জলটা একটু গরম করে নিয়েছিলাম। সব কিছুই পারফেক্ট ছিল, কিন্তু ওই যে আলুটার জন্য একটু লেট হয়ে গেছে। না খেয়ে গেছিলো,
কিন্তু একটু সময়টা গেছে একটু বেশি, ওই যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে যাচ্ছে এটাই আর কি। আর তারপরে দেখো ওদিকে তো রান্না বসানো আছে, চলে এসেছিলাম এখানে কয়েকটা জিনিস একটু ভালো করে মুছিয়ে নিতে। আর এইগুলো তো মানে প্রায় হয়তো মুছি না, মানে এমনি চারদিকটা মুছিয়ে নিই, কিন্তু এইগুলো কিন্তু পা দিয়ে মোছা হয় না। আর এগুলোতে ভীষণ আবার নোংরা টোংরা জমে গেছে। আর যেহেতু এগুলো কয়েকটা জাস্ট আমার মেকআপের জিনিস বের করা আছে, মানে মেকআপ রিমুভার আর ফিক্সার আর তোমার বডি স্প্রে তো লাগবে, আর তেল সিঁদুর এইগুলো থাকে। আর বেশিরভাগ জিনিসগুলো মানে কৌটোতে করে ভরা আছে, ওগুলো কিন্তু বের করে রাখিনি, কারণ ওগুলো রাখলে ওগুলোও এরকম নোংরা হয়ে যায়। আর তো এরকম দুটো তিনটে ভাগ করে রেখেছি, তারপরেও এত নোংরা এখানে করে কিছু বলার নেই, কারণ বাইরে কাজ হচ্ছে, বালি সিমেন্টের আরও বেশি নোংরা জমছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই বাড়ি ফিরে চলে এসছে, মানে পড়াতে গিয়েছিলো, ও চলে এসে আর মানে একটু খেলছিল ওর সঙ্গে। তারপরে স্নান করতে যাবে, তো তার জন্য ছেলেও বায়না করছে যে ওর বাবার সঙ্গে স্নান করবে। আর দেখো এদিকে সব কিছু ধুয়ে একেবারে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখেছো তো, সকালের রোদ্দুরটা বেশ মিষ্টি রোদ্দুর বেরিয়েছে। কয়েকদিন বৃষ্টির জন্য নাজেহাল হয়ে গেছিলাম, এত ঠান্ডা লেগে গেছে। তো চলো, তারপরে নতুন আরেকটা বেডশিট যে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো ওইটা আজকে একটু বিছিয়ে দিচ্ছি। আর বেশ সুন্দর কালারটা লাগছে দেখো। আর জানো, কোথায় কোথায় তো ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে 10টা 15, আর ছেলেও ওর বাবার সঙ্গে স্নান করে নিয়েছে। আর আমার এদিকে অলমোস্ট কাজ মোট কমপ্লিট। আর চলো এখন, হ্যাঁ রান্নাটা কিন্তু তবুও চলছে, কারণ আজকে গরম জল করে ওই রান্নাতে ঢালতেই আছি, কারণ ওই যে সেদ্ধ হয়নি আলু তার জন্য। আর এখনও বসেই আছে ওখানে। তো তারপরে আমি চলে এসেছিলাম, কিছু ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মানে ফেরার সময়, তো এখন গুছিয়ে নিচ্ছিলাম। আর চলো, আমার ছোট্ট বাবুটা কত কাজ শিখে গেছে দেখো। দেখো এখন কিন্তু আমাকে আর জল গড়াতে হয় না ফিল্টার থেকে, ওই তা সব গড়িয়ে নেয়। হ্যাঁ, চাপা টাপাগুলো আমাকে লাগিয়ে নিতে হয়, আর জলটাও ফেলে। আর জল ভরে কেন বলো তো, ও না ওই বেসিনে গিয়ে মানে যা আমি ফিল্টারের জল ভরে রাখি ওগুলো ফেলে দিয়ে বোতলে ভরে। তো ওই জন্য ওকে আমি বলেছি যে তুমি এখান থেকে জল ভরবে, ঠিক আছে? তাহলে আমার জলটাও ভরা থাকলো। আর জলটা তো ভীষণ ফেলায়, কিন্তু কিছু করার নেই, ওকে তো কিছু একটা করতে দিতে হবে। ও আবার মায়ের আর বাবার সঙ্গে এরকম ঘরের কাজ করতে খুব পছন্দ করে। আর যেন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদাভাই খেয়ে দিয়েও স্কুল বেরিয়ে গেছে। আর আমার বাকি কাজ ছিল যেগুলো, সেগুলো এখন সেরে নিচ্ছি, মানে এই যে রান্নাবান্না পরে একটু গ্যাসটা মুছে নিয়েছি, আর নিচেও একটু মুছে নিয়েছি, কারণ ওদিকে চারদিকে না একটু হলুদ লঙ্কা এগুলো পড়ে থাকে, তো সেগুলোও মুছে নিয়েছি সুন্দর করে দিয়ে, সব কিছু ধুয়ে এখানে গুছিয়ে নিলাম। রান্নার সব কড়া থালা এইগুলো কয়েকটা জাস্ট, কিন্তু তবুও মুছে এখানে রেখে দিয়েছি। আর চলো যা, আর সকাল থেকে এই যে 7টা থেকে প্রায় 10টা 11টা পর্যন্তই একটু বেশি কাজ থাকে, তো ওইগুলো একটু ঝটপট করে আমি করে নেওয়ার চেষ্টা করি। তো ঘরের সব কিছু আর রান্না বান্না। আর এখন আমি যাব স্নান করতে, আর ছেলের তো স্নান হয়ে গেছে, তো চলো স্নান। আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, আর সবাই খুব 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 ভালো থাকো। দেখা হচ্ছে আরও একটি নতুন সকালে। তো চলো আজ